দেখো অঙ্কটাতে বলা আছে যে tan থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এবং tan থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এন। এই দুটো রিলেশন দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কত, তাই তো? তো আমরা কি লিখতে পারি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু কি লিখব, ট্যান থিটা প্লাস সাইন থিটা তার স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা স্কোয়ার। এবার দেখো এ আর এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, ফোর ট্যান থিটা ইন্টু সাইন থিটা। কারণ আমরা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে লিখতে হয় আমাদের ফর্মুলা জানি ফোর এ ইন্টু বি। ঠিক আছে, এটাকে লিখতে পারি আমরা কি, ফোর এ ইন্টু বি। দেখো ওকে, তাহলে এইবার আমরা এটা পেলাম ফোর ইন্টু ট্যান থিটা ইন্টু সাইন থিটা। এখন এই ইকুয়াল টু ফোর সাইন থিটা ইন্টু ট্যান থিটা। এবার আমরা বের করব এম এন কত। এম এন আমরা কি লিখব, ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি, ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার ট্যান স্কোয়ার থিটাটাকে আমরা ভেঙে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস এটা যেরকম আছে এরকমই লিখলাম, কারণ ট্যান থিটা আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটাটাকে যদি কমন নেই, ওয়ান বাই কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এবার আমরা জানি যে ওয়ান বাই কস থিটা মানে হলো আমার সেক থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা, এখানে আমরা ওয়ান বাই কস থিটা যদি সেক থিটা হয় তাহলে আমরা কি লিখব, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু দেখো সাইন স্কোয়ার থিটা। এবার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কি, দেখো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা ইকুয়াল টু হয়ে যায় আমাদের ওয়ান। ওকে, তাহলে আমরা সেক্স স্কোয়ার থিটাকে বলতে পারি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে কী হবে, নিশ্চয়ই ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে এখানে লিখলাম আমরা ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা তো এম এন এর ভ্যালু, এম এন ইকুয়াল টু নিশ্চয়ই এটা, অর তাহলে এম এন যদি এটা হয় তাহলে দেখো আমরা একটা কাজ করছি, ফোর এম এন করছি। ওকে, ফোর এম এন ইজ ইকুয়াল টু ফোর ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। যদি তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে তাহলে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবে যেইটা যে অপশান আসছে। তো এই যে অঙ্কটা ছিল বেসিক্যালি আমাদের বের করতে হতো ফোর রুট এম এন। ওকে, এবার ফোর রুট এম এন তার মানে কি হলো, দেখো ফোর রুট এম এন যদি করি তাহলে ফোর থাকলো, রুট তার মানে সাইন স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ এটার ভ্যালুটা আমরা জানি যে এম এন আছে, তার মানে ফোর রুট এম এন। কেন, কারণ এম এন এর ভ্যালুটা হলো সাইন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা হলো আমাদের প্রুভড। আশা করি অঙ্কটা বুঝেছো, এবং অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো
তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য হোক বা স্কুলের পরীক্ষাতেও কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ওকে, তো ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।